মধ্যপ্রাচ্যে আপাতত থেমেছে হামলা পাল্টা হামলা। ট্রাম্প বলছেন এই যুদ্ধবিরতি দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক পরিসমাপ্তি। এই বক্তব্যের পর ট্রাম্পের প্রস্তাব মেনে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি দেশটি জানায় ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে তারা সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেবে। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যি কি এই সহিংস অধ্যায়ের শেষ পাতা লেখা হলো? তেহরানের রাতভর বিস্ফোরণের শব্দ আর ইসরায়েলেও চাপা উত্তেজনা। আর সেই সাথে কি আছে ট্রাম্পের এই যুদ্ধবিরতি চুক্তিতে? ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে যা এখন পর্যন্ত জানা গেছে এক নজরে দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টায়। তার ভাষায় এটি হবে একটি ধাপে ধাপে এগোনো শান্তি প্রক্রিয়া, যেখানে প্রথমে ইরান সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে। পরবর্তী 12 ঘন্টায় একই ধরনের পদক্ষেপ নেবে ইসরায়েল। অর্থাৎ 24 ঘন্টা পূর্ণ হওয়ার মধ্য দিয়ে দুই পক্ষের হামলা পাল্টা হামলা শেষ হবে। ট্রাম্প আরও বলেন 12 দিনের সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তির মাধ্যমে বিশ্ব একটি নতুন পর্বের সূচনা দেখতে পাবে। তার দাবি, দুই দেশই এই সময়টিকে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে পার করবে। তবে ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার পরও ইরান ইসরায়েলের রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঠের পরিস্থিতি বলছে বাস্তবতা এখনো জটিল।